চালে কোনো সমস্যা নাই, এরপরও তারা আমার সাথে খারাপ আচরণ করে তারা এক পর্যায়ে আমার উপরে তারা হাত তুলতেও দ্বিধাবোধ করেননি, যেটা আমার ইউনিয়নবাসী তাদেরকে ধিক্কার জানাচ্ছে এবং আমি মনে করি এটা আমার ইউনিয়নের জন্য একটা কলঙ্কের অধ্যায় তারা তৈরি করেছেন। তো এই অবস্থাটা আসলে দর্শক এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সঙ্গে রয়েছে আমি হুসেন মাহমুদ। বাংলাদেশের একটি আলোচিত বিষয় নিয়ে হাজির হয়েছি। বাকেরগঞ্জ উপজেলার 14 নং নিয়ামত ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরের সাথে আমরা কথা বলবো। আসলে সেদিন কি ঘটেছে, কেন বা বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যানের উপরে হামলা করেছে, সেই বিষয়ে আমরা জানবো। বিগত 4 বছর পূর্ণ হলো। এই 4 বছরে আপনি দেখবেন যে আমি স্বচ্ছতার সহিত কার্যক্রমগুলো চালানোর চেষ্টা করছি, যেটা বিগত আমার ইউনিয়নের জনগণের মতামত যে বিগত 20 বছর বা 30 বছরে এরকম কোনো চেয়ারম্যান আসলে প্রকাশ্যে কাজ করে নাই। আমার যে বরাদ্দগুলো আসতো আমি প্রকাশ্যে রাস্তাঘাটগুলো যখন করতাম, কত ফুট রাস্তা হবে, কতটুকু বরাদ্দ হবে, কতটুকু উঁচু হবে, এগুলো প্রকাশ্যে বলে দিতাম। সাথে সাথে যে কোনো বরাদ্দই মানে সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিকদের সামনে আমি উত্থাপন করে কাজ করতাম। আর এইটা করার কারণে পুরো ইউনিয়নে এমন একটা অবস্থা হয়েছে যে ইউনিয়ন পরিষদের এত বরাদ্দ, এটা আসলে মানুষ আগে জানতো না যে এত বরাদ্দ আছে, এত কাজ হয়। গণঅভ্যুত্থানের পরে আপনারা জানেন যে একটা শ্রেণীর লোক, একটা দল, তারা মনে করতেছে তারা ক্ষমতায় এসে গেছে। এটা মনে করার পর থেকেই তারা আমাদের বাকেরগঞ্জের 14টা ইউনিয়নের প্রায় 11 থেকে 12টা ইউনিয়ন তারা দখল করে নিয়েছে। চেয়ারম্যানরা শুধু নামে আসেন, আসলে তাদের কোনো কার্যক্রমে শুধু সই স্বাক্ষর ছাড়া অন্য কোনো কাজে তাদেরকে লাগান না। তো তারই ধারাবাহিকতা আমার ইউনিয়নের ব্যাপক অনেকবারই তারা চেষ্টা করেছে আমার সাথে বসার জন্য, আমাকে হুমকি ধমকি দেওয়ার জন্য, বিভিন্ন রকমের দাবি দেওয়া আমার কাছে উপস্থাপন করেছেন। তো যেগুলো আমি যেহেতু জনগণের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম এবং আমার পুরো পরিষদ কাজ করছে, এই জন্য গণঅভ্যুত্থানে আমাদের একটা বিশাল অংশীদারিত্ব ছিল। আমি তাদেরকে কখনোই তোয়াক্কা করি নাই। তো 12 তারিখে নির্বাচনের পরে তারা ঐক্যবদ্ধভাবে পরিকল্পিতভাবে হঠাৎ করে আমি বিজিডি কার্ডের চাল 3 মাসের চাল ডিউ ছিল, চালটা দেওয়ার একটা ডেট ছিল, ওখানে আমার সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। তার সামনে এসেই ওরা আসলে সকাল থেকেই পরিকল্পিতভাবে এখানে জড়ো হয়ে প্রথম 2-4-5 জন, পরে আস্তে আস্তে অনেক লোকরা জড়ো হয়েছে। আমাকে প্রশ্নবিদ্ধ করলো যে আপনি চাল এখানে 1 টন কম এনেছেন, বিক্রি করে দিয়েছেন। তখন আমি ওদেরকে পেপারস বের করে দেখিয়েছি, ডিউর কাগজ, যে আমরা আসলে কোনো চাল বিক্রি করি নাই। আমাদের ঈদের চাল, জেলের চাল এবং বিজিডি চাল 3টা চাল ডিউ হয়েছে। এখান থেকে আমরা যেমন 3 মাসের 23.940 মেট্রিক টন চাল হয়, তখন আমাদের যখন ট্রলার যুগে যেহেতু চাল আনতে হয়, তো এই চাল আনতে গিয়ে ওই দিন আবহাওয়া খুব খারাপ ছিল। ট্রলারের মাঝি বললেন যে আপনারা আগামী কালকে বা পরশুতে আপনারা চাল নেবেন, জেলের চাল 12 টন। ওইটার সাথে আমি 1 টন চাল নিলে আমার এই যে নৌযান, এটা কোনো সমস্যা মনে করি না, একটু সমস্যা মনে করতেছি। তো আমরা গুদামের সাথে আলোচনা করলাম, তারা বললেন হ্যাঁ এটা আপনার বিলি বিতরণের সিস্টেম আছে, আপনি যা নেবেন নেন, বাকিটা আমাদের এখানে রেখে যান। এটা ওদেরকে আমি যতই বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ওদের টার্গেট ছিল ভিন্ন। ওদের আমার কাছে টার্গেট ছিল যে পুরো পরিষদটা ওদের কথায় চলবে, ওরা যেভাবে বলবে সেভাবে চলবে। এটা বিএনপির স্থানীয় যে আমাদের বিএনপির যে সেক্রেটারি সোহেল শিকদারের নেতৃত্বে ওখানে আরো ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অনেক দায়িত্বশীলরা ছিল, সবই বিএনপির লোকজন ছিল। তো তারা এক পর্যায়ে আমার সাথে খুব উচ্চবাচ্য ব্যবহার শুরু করে সরকারি কর্মকর্তাদের সামনে। ইতিমধ্যে ইউনো মহোদয় মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাঠিয়েছেন, তার সামনেই তিনি যখন বলেছেন চাল ঠিক আছে, সাংবাদিকরা যখন এসেছেন, সাংবাদিকরা গোডাউনে যোগাযোগ করে বলছেন চালে কোনো সমস্যা নাই। এরপরও তারা আমার সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছেন, যেটা আপনারা মিডিয়ায় দেখেছেন। খারাপ আচরণ করে তারা এক পর্যায়ে আমার উপরে তারা হাত তুলতেও দ্বিধাবোধ করেননি, যেটা আমার ইউনিয়নবাসী তাদেরকে ধিক্কার জানাচ্ছে এবং আমি মনে করি এটা আমার ইউনিয়নের জন্য একটা কলঙ্কের অধ্যায় তারা তৈরি করেছেন। তো এই অবস্থাটা আসলে আমার ইউনিয়নে নয়, আমি যেহেতু চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি, তো আমাদের বিভিন্ন ইউনিয়নে তারা আবার দেখেন দেশের পরিস্থিতি এত খারাপ, আমি মনে করি আইন শৃঙ্খলা অবস্থা এত খারাপ, আমাকে যেভাবে তারা আক্রমণ করেছে এটা সারা বিশ্ববাসী দেখেছে। সেই মামলাটা তারা নিতে প্রায় 3-4 দিন ডিলে করেছে। ওসি সহ আমরা এসপি, ডিআইজি সবার সাথে কথা বলার পরে 3-4 দিন পরে নিয়েছেন। আর তার পরের দিনই তারা একটা মিথ্যা কাউন্টার মামলা তাদের কাছ থেকে নিয়েছেন, যাতে আমার মামলাটা হালকা করতে পারেন। তো এই হলো দেশের পরিস্থিতি। আমরা মনে করি গত 5 তারিখের আগে যে দেশের আইন শৃঙ্খলা অবস্থা ছিল, তার চেয়েও এখন খুব খারাপ পজিশন বাংলাদেশে এখন বর্তমানে চলতেছে আইন শৃঙ্খলার।